আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। যারা স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটে পড়ার স্বপ্ন দেখো, তোমাদের জন্য আজকে বিশেষ লাইভ। তোমরা আমাকে বারবার অনেক শিক্ষার্থী নক দিচ্ছ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জারে, ভাইয়া পরীক্ষা কবে। দেখো, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এটা কিন্তু গুচ্ছ অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি, কিন্তু এখানে হচ্ছে এই যে ডি ইউনিট, এই যে ধর্মতত্ত্ব অনুষদ অর্থাৎ থিওলজি ফ্যাকাল্টি, এটা হচ্ছে গুচ্ছের বাহিরে স্বতন্ত্র আবেদন করতে হয়। গুচ্ছের বাহিরে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ এই ফ্যাকাল্টির সাথে গুচ্ছের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলতেছো ভাইয়া পরীক্ষা কবে হবে, এই যে আলাদা ফ্যাকাল্টি আলাদা ইউনিটে, এটার পরীক্ষা তোমাদেরকে আমি বলি 11 থেকে 13 এপ্রিল, এই সময়ের মধ্যে এটার পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা কি খুব বেশি। তার মানে তোমরা হাতে কয় মাস, 3 মাস সময় পাবা। যারা আরো 10 দিন পর থেকে প্রস্তুতি নিবা, 15 দিন পর থেকে প্রস্তুতি নিবা, তোমরা 2.5 মাস সময় পাবা। এখন হচ্ছে এই যে ডি ইউনিটের পরীক্ষা কিন্তু এটা কিন্তু হবে মাস্ট বি এপ্রিলে। এখন তোমাদেরকে কি করতে হবে, এখন প্রিপারেশন নিতে হবে, সময় নষ্ট করা যাবে না। অনেক সময় নষ্ট করছো, বুঝতে পারছো। এখন হচ্ছে তোমাদের প্রথম নাম্বার যে কোশ্চেন, তাহলে আমি কিন্তু উত্তর দিয়ে দিলাম 11 থেকে 13 তারিখ আবেদন এই জানুয়ারি মাসের মধ্যেই শুরু হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। সার্কুলার এই জানুয়ারিতে প্রকাশ পাবে ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার কোশ্চেন দেখো, এখন থেকে প্রস্তুতি নিলে আমি কি চান্স পাবো? জি ভাইয়া, এখন থেকে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব, অসম্ভব কিছু না। বিগত বছরগুলোতে এই যে মেডিকেল বলো, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো, এরপর হচ্ছে কি, এরপর বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা শেষে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ওইদিকে চান্স কোথাও পায় না। শেষ পর্যন্ত এসে বলে হাফিজ ভাই আমাকে একটু গাইডলাইন করেন, আমি তো ওইদিকে চান্স পাই নাই, আমি মাদ্রাসা শিক্ষার্থী। এই যে এইরকম পোলাপানদেরকে কি হতাশা, ডিপ্রেশনে একদম ভেঙে পড়ছে, এরকম অনেক পোলাপান আমার কাছে কোচিং করে শেষ সময়ে 3 মাস, 2.5 মাস, 2 মাস তারা কিন্তু এখন ইসলামিক ইউনিভার্সিটিতে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আমার প্রিয়তম বিভাগে পড়াশোনা করতেছে। আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করতেছে। এই জন্য প্রিয় ভাইরা, তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছো, ঢাবিতে দিয়েছো, চবিতে দিয়েছো, কোথাও চান্স হয় নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের জন্য মাদ্রাসা প্লাস জেনারেল সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে, জেনারেলের শিক্ষার্থীরাও চান্স পায়। তোমরা কিন্তু এই ধর্মতত্ত্ব অনুষদে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু যদি হাফিজ ভাইয়ের সাথে থেকে যদি প্রস্তুতি নিতে পারো, তোমরা কিন্তু ইনশাল্লাহ চান্স পাবে। তোমরা পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন, তোমাদের সেই স্বপ্ন কবুল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখন থেকেও যদি প্রস্তুতি নাও সঠিক গাইডলাইন অনুযায়ী, গাইডলাইনটা রাখবে কি সঠিক। হুদায় একজনের কাছে গেছো, কোনো অভিজ্ঞতা নাই, এটা আজকে চবি বিটুতে পরীক্ষা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমাদের কত কোশ্চেন কমন আসছে। এই জন্য অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তির কাছে তোমার কি করতে হবে, পরামর্শ নিতে হবে। সেই গাইডলাইন অনুযায়ী কি তোমাকে শীট পড়তে হবে, প্লাস মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে, প্লাস সেই ফর্মুলা অনুযায়ী পড়াশোনা করা লাগবে। তাহলে এখন থেকে প্রস্তুতি নিলেও কি আলহামদুলিল্লাহ টপ করা সম্ভব। এখন হচ্ছে 3 নাম্বার যে কোশ্চেন তোমাদেরকে, অনলাইন প্লাস অফলাইন কোথায় কোচিং করব। অনেকে বলো ভাই আমি অনলাইনে কোথায় কোচিং করব, অফলাইনে এই ধর্মতত্ত্বের জন্য কোথায় কোচিং করব। এখন হচ্ছে মূল কথা ভাই, যেহেতু আমি নিজে কোচিং করাই, আমার অভিজ্ঞতা আছে, আমি আমার শিক্ষার্থীদেরকে যতটা সময় দেই, আমি তাদের সাথে যত পার্সোনাল সময় দেই, যতটা পরামর্শ দেই, যতটা চিল্লি করি, বকাবকি করি, এই পড়তে বস, এই এখন ঘুমা, এই এই তাহাজ্জুদের সময় একটু ওঠো, আল্লাহর কাছে একটু চাও, এরকম বকাবকি হয়তো অনেক শিক্ষকই খুব কম করে। দেখো কিসের জন্য, আমি চাই আমার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক, তাদের স্বপ্নগুলো পূরণ করুক। আলহামদুলিল্লাহ আমার অনেক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, চট্টগ্রাম, B2 আরবি ইসলামিক স্টাডিজ বিভাগে। এই যে এটা আমার একটা গর্বের বিষয়, আমার শিক্ষার্থীরা কি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, আমার কোচিং করে আমার কাছে পড়ে কি আমার ডিপার্টমেন্টে হাঁটাহাঁটি করতেছে, আমার ডিপার্টমেন্টে ক্লাস করতেছে, আমার ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছে। এটা আমার একটা গর্বের বিষয়। ঠিক আছে, এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, এই যে যখন ক্যাম্পাসে যাই, যখন বাসের মধ্যে দেখা হয়, বলে হাফিজ ভাই আপনার কাছে কোচিং করে আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। এরপরে কোথাও ডায়না চত্বরে গিয়ে বসলে হাফিজ ভাই কেমন আছেন, আমি আপনার অনলাইন কোচিং এর স্টুডেন্ট। এই যে একটা সম্মান, এই যে একটা ভালোবাসা, বিশ্বাস করো এটাই অনেক। এই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে আমি সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করি। আর তোমরা কোথায় অনলাইন প্লাস অফলাইন কোচিং করবা, তোমরা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার ডি ইউনিটের জন্য হাফিজ ভাইয়ের হাফিজ থিওলজিতে কিন্তু কোচিং করতে পারো। কারণ হাফিজ থিওলজি থেকে কিন্তু গত বছর আলহামদুলিল্লাহ এই যে দ্বিতীয় হয়েছে, গত বছর সপ্তম হয়েছে, গত বছর 12তম হয়েছে, 17তম হয়েছে, তারপর 23তম হয়েছে, 24তম হয়েছে, 25তম হয়েছে। এই যে দেখো একাধারে কতগুলো, এগুলো টপার কিন্তু আলহামদুলিল্লাহ হাফিজ ভাইয়ের স্টুডেন্ট আমার কাছে পড়ে কিন্তু চান্স পেয়েছে। এই জন্য আশা করি তোমরা যদি হাফিজ থিওলজির প্রতি বিশ্বাস রাখো আর সঠিক গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরাও ইবিয়ান হবে, তোমরাও পাবলিকিয়ান হবে। ঠিক আছে, এই জন্য হতাশ না হয়ে, আমার কোথাও চান্স হয় নাই,
তোমরা ইনশাল্লাহ আমার কাছে যুক্ত হয়ে নাও। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনশাল্লাহ পাবলিকেন হিসেবে কবুল করবে। সবার জন্য অনেক অনেক দোয়া। আর পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে শুরুতেই হবে, সামনে নির্বাচন আছে, রোজা আছে, সব মিলে কিন্তু 2 থেকে 2.5 মাস তুমি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।